চলো আজকে সন্ধ্যেবেলা ঘুরে আসি টাইম স্কোয়ার থেকে। না, তোমরা ভুল করলে, নিউ ইয়র্কের টাইম স্কোয়ার না। ভাবলে তো যে হঠাৎ করে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে থেকে আমরা সন্ধ্যেবেলা কী করে ঘুরে আসবো। এটা হচ্ছে আমাদের কলকাতায় সেক্টর 5-এতে নতুন করে দিয়েছে টাইম স্কোয়ার, মানে মিনি টাইম স্কোয়ার। চলো আজকে আমরা সেখানে যাচ্ছি, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমাদের ঠিক ছিল না যে আমরা টাইম স্কোয়ারেই যাব, তো আমরা রাস্তায় বেরিয়ে তারপরে আমরা ঠিক করলাম যে না, গেলে আজকে টাইম স্কোয়ারেই যাব। যখন সল্টলেকেই যাওয়া হচ্ছে, একটা কাজের জন্য যাওয়া হচ্ছিল, তার জন্য আজকে তাহলে টাইম স্কোয়ারই ঘুরে আসবো। চলো। অরিত্র বলছে ফার্স্টে ভিডিওটা শুরু করতে বলতে হবে হ্যালো ফ্রেন্ডস, এরকম হবে তো? বলে দে। জানি ভাই, তুই বলছিস তোর একবার বলে দে। তুই তোর ইন্ট্রো ভুলে গেছিস, তুই বল একবার। হ্যালো ফ্রেন্ডস। এই ওই ফিল্ডটাতে একটা, আমি তো ব্লগার নই ভাই। ঠিক আছে, যাই হোক। তো আমরা বেরিয়ে গেছি, এখন কোথায় যাচ্ছি তাও ঠিক নেই, জাস্ট একটা র্যান্ডম স্কেচ করেছি। টাইম স্কোয়ার যেটা কলকাতা এখন নতুন হয়েছে, অনেকেই জানো বা মানে ম্যাক্সিমাম লোক জানো না অ্যাকচুয়ালি, বা কিছু কিছু লোক হয়তো জানে। টাইম স্কোয়ার করেছে হচ্ছে আমাদের আরডিবি সিনেমা হল সল্টলেকের ওখানে। তো যদি যাই পুরো ডিরেকশন তোমাদেরকে দিয়ে দেবো, সব কিছু শেয়ার করবো। সব থেকে আক্ষেপটা হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক স্টার্ট হয়ে গেছে, তো আজকে হচ্ছে রোজ ডে। কি অরিত্র, তাই তো? হবে হয়তো ভাই, হবে হয়তো। না মানে এই যে কষ্ট হচ্ছে না, আমি আর তুই খালি বেরিয়েছি না, আমার একটু হচ্ছে না ভাই, হচ্ছে না, তুই কষ্ট মুছে ফেল। তো ভ্যালেন্টাইন্স ডে উইক শুরু হয়ে গেছে, আমরা বেরিয়েছি রোজ ডেতে। কেউ একটা আমাদের রোজ দেওয়ার মতনও কেউ নেই না, আমাদের দেওয়ার আছে। তুই একে দিয়ে দে, বাগান থেকে ফুল কিনে। না, তুই তোর গাড়িকে একটা দিয়ে দে। আমার ওই তো বিশ্বকর্মা পুজোর দিন দিয়েছি ফুল। না আজকের জন্য দে একটা, তোর গার্লফ্রেন্ড নোংরা। আচ্ছা, ওর গার্লফ্রেন্ড হচ্ছে ওর গাড়িটা, তো একটা ও আজকে, আমি তাই জন্য বলছি একটা রোজ দিতেই পারে, না ভালো লাগবে। চলো বেরিয়ে তো গেছি, এবারে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। তো তোমরা যারা যেতে চাও টাইম স্কোয়ার, মানে কলকাতার টাইম স্কোয়ারে, তো লোকেশনটা হচ্ছে তোমরা যাবে হচ্ছে এসডিও মোড়ে নেবে, একদম জাস্ট 1 মিনিটের হাঁটা, 1 মিনিটও হাঁটতে লাগবে না, একদম সামনেই। বা কলেজ মোড়েও তোমরা নামতে পারো, কলেজ মোড় থেকে একটু টাইম লাগে, বাট এসডিও মোড়ে নামলে একদম সামনেই 1 মিনিটে যা। বললাম নামটা মনে পড়ে গেল। বলো আজকে কেমন লাগছে বেরিয়ে? খুবই খারাপ। কেন? ও আমার সাথে বেরিয়ে খারাপ লাগছে? তোর সাথে বেরিয়ে খারাপ লাগছে না, পরিস্থিতি খারাপ হয়ে গেছে। সেটা ঠিক আছে, সেটা নয় অন্য কথা, সে পরে একদিন হবে। এমনি কেমন লাগছে রাস্তায় আজকে? ফাঁকা মনটার মতো একদম। আহারে কি কষ্ট। তো দেখো আমরা ফাইনালি সেই চলে আসলাম সেই নিউ ইয়র্কের স্টাইলে টাইম স্কোয়ার, ঠিক আছে, যেটা আমাদের কলকাতাতে হয়ে গেছে সল্টলেক সেক্টর 5-এতে, একদম আরডিবি সিনেমা হল দেখতে পাচ্ছ পাশেই, রেড কালারে লেখা রয়েছে। তো আরডিবি সিনেমা হলের একদম পাশেতেই হয়ে গেছে। তো সন্ধে হতেই মেনলি এখানের এই লাইট ফাইটগুলো জ্বালিয়ে দেয়, ঠিক আছে। মেন অ্যাট্রাকশান এখানকার তো এই লাইটগুলো, দেখো তার মধ্যে এই বড় বড় এডগুলোর মধ্যে এই যে স্ক্রিন করা রয়েছে, তো ওখানে তখন অ্যাড ফ্যাট চলছিল। তো এটা বেসিক্যালি আমাদের নিউ ইয়র্কের মতন অত বড় তো টাইম স্কোয়ার না অবভিয়াসলি, তো এটাকে আমরা মিনি টাইম স্কোয়ারও বলতে পারি। তার কারণ এটা একটা পারফেক্ট প্লেস সন্ধেবেলায় যারা মানে গল্প করতে চায়, আড্ডা দিতে চায়, ফটো তোলার জন্য খুবই একটা ভালো জায়গা। তো এখানে দেখো পাশেতে প্রচুর খাবারের দোকান, যেমন KFC, ওয়াও চায়না, পাশে সি ফুডের জন্য ওশান গ্রিল, যদি কেউ সিনেমা দেখতে চাও আরডিবি সিনেমা হল, সব কিছু রয়েছে একটা জায়গাতে, সমস্ত কিছু রয়েছে। তো একটা ভালো সন্ধে কাটানোর জন্য এই জায়গাটা একদম আইডিয়াল প্লেস। দেখতে পাচ্ছ কালারগুলো, লাইটগুলোর চেঞ্জ হতে থাকছে। তো এখান থেকে তো বসে থাকলে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কোথা দিয়ে টাইম চলে যাবে কেউ তোমরা বুঝতেই পারবে না। তো আমাদেরও সেমই হয়েছিল, কিন্তু বাড়ি ফেরার তো তারা রয়েছে, তো ফিরতেও হবে, নাহলে এখানে বসে বসে অনেকক্ষণ গল্প করা যাচ্ছিল। আর যেহেতু এটা অফিস এরিয়া, তো সবাই অফিস থেকে বেরিয়ে সবাই এখানে বসেই সবাই চিল টিল করছিল, কারণ অফিস থেকে বেরিয়ে তো মানে স্ট্রেস থাকে অনেকের, তো তার জন্য এখানে সবাই চিল করছিল। খুবই অসাধারণ একটা জায়গা। কি করে আসতে হবে সেটা তো আমি তোমাদেরকে ফার্স্টেই বলে দিয়েছি, তাও আমি ডেসক্রিপশান বক্সেতে আমি অ্যাড্রেস দিয়ে দেবো সুবিধার জন্য। তো তোমরা আসো, জায়গাটা ভিজিট করো, আশা করছি সবার ভালোই লাগবে। নিউ ইয়র্কের মতন টাইম স্কোয়ার আমাদের এখন কলকাতায়, মিনি হলেও যথেষ্ট ভালো লাগছে কিন্তু। তো অনেকক্ষণ এখানে বসে থাকার পর আড্ডা ফাড্ডা মারার পর আমাদেরও খিদে পেয়ে গেল, তো আমরাও চললাম খেতে, কারণ এখানে অজস্র খাবারের দোকান ছিল। অরিত্র এখন একটা বড় ট্রাই করছে, বিশাল বড় ভাবে ট্রাই করছে এটা। ভাই ডেঙ্গু হয়ে গেছে ভাই, কভার হবে ভালো করে অরিত্র।
কি করছে ছেলেটা? একটা গাছ না দুটো গাছ রাবণ নাকি? আমি একটা নিয়েছি তো একসাথে নিতে হবে ভাই, 2-3টে। ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। যা দেখলাম ওখানে, যা করলাম সবই দেখালাম। ওই অল্প টুকটাক ওখানে একটু খেয়ে নিয়েছিলাম, বার্গার খেয়েছিলাম, ক্রিস্পি চিকেন খেয়েছিলাম, আর আমি মোমো খেয়েছিলাম। তো এই খেয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো চলো, ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কি তাই তো ভাই? বলছে খুব গম্ভীর থাকে ছেলেটা আসলে, মাথায় অনেক চিন্তা থাকে তো তার জন্য। চলো টাটা।